গিয়ে বিশাল এনজয় হবে। DJ 12টা বাজবে তখন সময় করে একদম লাগিয়ে দেবো। দেখলি একদম মানে মন একদম ছুঁয়ে যায় যাকে বলে। সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মানে পশ্চিমবাংলার একদম ফেমাস, একদম সবথেকে বেশি ফেমাস, বাঙালিদের একদম সবচেয়ে প্রিয়, একদম আমাদের কাছের, আমাদের মানে দীঘা আর কি। সেই দীঘার উদ্দেশ্যে আমরা বার হয়েছি। তো ব্লগটা শুরু করা ছিল আমার ঘর থেকেই, কিন্তু তখন অন্ধকার ছিল আর তাড়াহুড়োয় বার হয়েছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। তো এখন ব্লগটা শুরু করলাম। আর এখন আমরা আছি কোলাঘাটে। তো অলরেডি আমরা চলে এসেছি 100 কিলোমিটার, আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার ওপর চলে এসেছি। তো এখন আছি কোলাঘাট ব্রিজে। এই যে কোলাঘাটের যে ব্রিজ, এখান থেকে ট্রেন যাচ্ছে, একটু হবে বন্দে ভারত গেল, আর ব্রিজে আছি এই যে। আর আমার এই ছোট্ট অল্টোটাকে নিয়ে বার হয়েছি, এই যে অল্টোটাকে নিয়ে বার হয়েছি। আর যাবো দীঘায়। আর পৌঁছাতে পৌঁছাতে যা কিছু হবে মোটামুটি সব কিছুই অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি ব্লগটা খুব সুন্দর হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি আমরা চলে এসেছি দীঘা, আর 10 কিলোমিটার মতো আছে নাকি বাবলুদা? আর 10 কিলোমিটার মতো আছে দীঘা আমাদের, তাহলেই চলে আসবে। এই সবে মানে কাঁথি পার হলাম আর কি। তো সামনে একদম সুন্দর রাস্তা আর খালি রাস্তা একদম। আর এখন বাজে মোটামুটি সকাল 9:30, 9:40 হবে। তো তারপর আবার দেখা হচ্ছে দীঘায় গিয়ে। এখন ড্রাইভ করছি, মানে বেশি কথা না বলাটাই ভালো, গাড়ি চালাতে চালাতে এই আর কি। তো ব্যাস এখন ড্রাইভের মজা নিচ্ছি আর যাচ্ছি দীঘায় এনজয় করতে। 31 আছে আজকে, কালকে 1 জানুয়ারি। তো ওখানে গিয়ে বিশাল এনজয় হবে। তো আশা করছি ব্লগ আসবে পরপর পার্ট করে, ছোট ছোট করে। তো ব্লগগুলো দেখবেন, খুবই ভালো লাগবে আর ফুল এনজয় হবে একদম। দীঘায় আসাটা আমার কাছে এই প্রথম নয়। এর আগে 3বার দীঘায় এসেছিলাম, কিন্তু রেলপথে, সড়কপথে এই প্রথম। দীঘায় প্রবেশ করার আগে এই বিশ্ববাংলা গেটটা দেখার আমার অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা আজ পূর্ণ হলো। দীঘায় প্রবেশ করে বেশ কিছুটা যাবার পর চোখে পড়ল দীঘার জগন্নাথ ধাম মন্দির। ফাইনালি আমরা চলে এসেছি দীঘায়, সেটা আগেই দেখিয়েছি। আর এখন পুরো চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে সমুদ্র একদম খোলা। আর আমরা এখন আছি ঝাউবনের পাশেই। আর সব একটা কথা বলে রাখি, আমরা এসে আগে হোটেল অনেক খুঁজেছি। আজকে যেহেতু 31, তো 31-এর দিন ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, কবে আপলোড হবে বলতে পারছি না, প্রচুর চাপে আছে এখন। তো যখন আপলোড করব দেখবেন, আশা করছি ভালোই লাগবে ব্লগটা। তো আমরা এসে অনেকক্ষণ হোটেল খুঁজেছি। হোটেলের আজকে হাই রেট একদম, দীঘার বুকে মানে একদিনের ভাড়া বলছে 4,000-5,000 টাকা করে। তো অনেক খোঁজাখুঁজির পর এই যে দীঘার ঝাউবন দেখলি একদম মানে মন একদম ছুঁয়ে যায় যাকে বলে। প্রচুর মিস করেছি, প্রচুর। এই যে এই ঝাউবনটাকে প্রচুর মিস করেছি। মামজার পার্কে তো অনেক ভিডিও করা হয়েছে, পিকনিক করা হয়েছে, তো এখানকার মজাটাই একটা আলাদা। তো যারা মামজার পার্কের ভিডিও দেখেনি, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আর হোটেল আমরা পেয়েছি মানে 2 দিনে 6,000 টাকায়। তো হোটেলের যে ভিডিওটা পরে আসবে এরপরে, তো ওটাও দেখবেন, ইনফরমেটিভ ভিডিও হবে। হয়তো সস্তায় আপনারাও হোটেল পেয়ে যেতে পারেন। আমরা তো 1.5 ঘন্টার খোঁজার পর ভালো একটা হোটেল পেয়েছি। তো এখন আমরা এখানে পিকনিক করার প্ল্যান আছে আমাদের। তো এখানে পিকনিক করব। আর তার জন্যে আমাদের এই যে সব সরঞ্জাম, একটা জিনিস দেখাই, ওইখানে মানে ঝাউবন আছে, মানে সরি দীঘা সমুদ্র আছে, আর এইখানে ঝাউবন। আর এই ঝাউবনই আমরা পিকনিক করছি। অনেক লোক আজকে পিকনিক করছে 31 বলে। তো আমরা ওই যে আমাদের টেন্ট রেডি করছি। আমাদের বাবলুদা টেন্ট রেডি করছে, রেহানদা আছে, আর এই যে টেন্ট আর আমাদের সব সরঞ্জাম আছে এখানে। তো ফটাফট সব রেডি করে নিই, রেডি করে বাকিটা তারপর শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন।
এই যে বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছি ম্যারিনেট করে, ভালো আছে কিনা বলতে পারছি না, ভালো আছে, খুব সুন্দর সুগন্ধ, হেভি সেন্ট ছাড়ছে বাবলুদা। তো এই যে আমাদের মুরগি মোটামুটি পুড়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে আর মাছটা রেডি হচ্ছে, এবার খাওয়া দাওয়া করবো। আর তাঁবুর ভেতর আর এই যে ফুল ঝাউ বাগান, আর অনেকে পিকনিক করছে আশেপাশে, অনেকই লোক আছে, একদম ফুল এনজয় সুন্দর পরিবেশে। যারা দীঘায় আছেন 31-এ কারা কারা দীঘায় ছিলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে 31শে ডিসেম্বর কারা কারা দীঘায় ছিলেন। ঠিক আছে, আমি এখন দীঘায় আছি 31 আর 1, আর এরকম ব্যাপার। তো আবার বাকি যা কিছু হবে সবই শেয়ার করব আজকের ব্লগটাতে। তো আমরা তখন খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর হোটেলে এসে আবার একটু রেস্ট নিয়ে আমরা বাইরে বার হয়েছিলাম, মানে বিচের দিকে। ভিড়টা দেখতে, ভিড় প্রচুর হয়েছে, আর প্রচুর ভিড় আজকে, আর অনেক লোকজন, আর এরকম প্রচুর মানে সাজানো চারিদিকে, মানে লাইট ভর্তি একদম। তো আমরা এখন বাজে রাত মোটামুটি 11টা 10, আমরা এসছি আমাদের যে পাটা কাটা নিতে, বাজিটা এই যে এটা কিনে নিয়ে এসছি, সাথে করে 1400 টাকা নিয়েছিল, আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এটাকে এখন ফাটাবো আমরা বিচে গিয়ে, আর বিচে যেতে যেতে কেমন এদিকে ভিড় সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখবেন ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। তো সাউন্ড গুলো আমি সব মানে চেঞ্জ করে দিয়ে এখানকার মানে নর্মাল মিউজিক দিয়ে দেবো, কারণ কপিরাইট এসে যাবে। তো যেতে যেতে আমি যা কিছু করছে ভিড়টা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এটা 12টা বাজলে ফাটাবো, সেটাও শেয়ার করব কেমন ফাটছে। তো চলুন যাওয়া যাক ওইদিকে। Sorry ass DJ. তো আমরা এখন আছি মোটামুটি যে একদম সি বিচের ধারে, মানে সমুদ্রের ধারেই দাঁড়িয়ে আছি। আর এইদিকে আছে যে বাজি ফাটছে ওপরে, অলরেডি চালু হয়ে গেছে বাজি ফাটা। আর এই যে কিছুটা এরকম যে সমুদ্রটা আছে, সমুদ্রের পুরো ধারে আছি, আর বাজি এখন দমকা মানে ফাটা চালু হয়ে গেছে, কিন্তু এখনো 2 মিনিট সময় আছে, তা সত্ত্বেও বাজি ফাটা চালু হয়ে গেছে। আর আমাদের এই যে রেডি করে রেখেছি এখানে, এই যে একটু পরেই আগুন লাগাবো, মানে ঠিক টাইম হবে যে 12টা বাজবে, তখন সময় করে একদম লাগিয়ে দেবো, আর নিউ ইয়ার সেলিব্রেশন করবো আপনাদের সাথে। তো এইরকম ব্যাপার, একটা বিশাল খুশির মুহূর্ত, যেহেতু একটা নতুন বছর, যেরকম কত সুন্দর বাজি ফাটছে এখানে। কত সুন্দর বাজি ফাটাচ্ছে, তো আমরাও অপেক্ষায় আছি, আমাদের এবার সময় হয়ে গেছে। তো মোটামুটি আর 1 মিনিট বাকি আছে। 1 মিনিট আছে নাকি? আর 1 মিনিট আছে, এবার টাইম গোনার সময়। আর একটা মানে স্মৃতি হিসেবে যে প্রথম মানে দীঘায় আমার প্রথম, লাইফের প্রথম দীঘাতে মানে 31 পালন করছি আর কি, নতুন বছরের নতুন দিন দীঘা থেকে শুরু করছি। আমাদের যে পশ্চিমবাংলার একটা বাঙালির আর কি একটা আবেগের জায়গা দীঘা, আনন্দের জায়গা, তো একটা ফেমাস একটা জায়গা দীঘা। তো খুবই একটা খুশির ব্যাপার, এই যে লাগিয়ে দিয়েছি, লাগাও। এই যে আমাদের গুলো ফাটছে এবার।
আমাদেরগুলো ফাটলো আর এখন অন্যগুলো ফাটছে। তো খুবই একটা খুব সুন্দর একটা মুহূর্ত হইলো, দীঘায় একটা সাক্ষী হয়ে রইলাম। মানে বছরের প্রথম একটা দিন শুরু করলাম দীঘা থেকে। তো দেখা যাক, মানে একটা ট্রাভেল ব্লগার আমি আর কি, ছোটোখাটো হোক যাই হোক একটা ট্রাভেল ব্লগার। তো ইউটিউবে এখনো হয়তো স্বীকৃতি পাইনি, কিন্তু আপনাদের মনে একটু একটু জায়গা করে নিতে পেরেছি। আর বছরের প্রথম দিনটা যে একটা ট্রাভেল ব্লগার কীভাবে ঘরে থাকে এটা তো হতেই পারে না। তো বছরের প্রথম দিন একটা আমাদের পশ্চিমবাংলার যে দীঘা, এটা আমাদের সেরা ভ্রমণস্থল বাঙালির কাছে। তো মানে বাঙালির গোয়া যাকে বলা যায়, দীঘা আমাদের কাছে দীঘাই, তাতে যে গোয়াই বলুক যে যাই বলুক, দীঘা আমাদের কাছে প্রিয় দীঘাই আছে, চিরকাল থাকবে বাঙালির মনে। তো বাঙালির দীঘা কোনোদিনই ছাড়বে না। তো সেই হিসাবে দীঘা থেকে প্রথম দিন শুরু করলাম। আশা করছি আগেও পুরো সম্পূর্ণ দিনগুলো এইভাবেই ভ্রমণ করে কাটাবো। আর আপনারা সব থাকবেন সাথে, আগেও ছিলেন, আগে পরেও থাকবেন, আমি জানি, এটুকু আমার বিশ্বাস। আর যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। সেইটাই, এই যে দেখুন এখনও ফাটছে। তো এই বলি এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। এবং এরপর আশা করছি অনেক ব্লগ আসবে, সেগুলো দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর দীঘার সবই ব্লগ আসবে, ব্লগ। এরপর দীঘায় কালকে কোথায় যাব না যাবো সব কিছুই শেয়ার করবো। তো আগে দেখতে থাকবেন, আর তার জন্য বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে কী হবে আমি ভিডিও ছাড়লেই আপনাদের পছন্দের ভিডিওগুলো সামনে চলে আসবে। তো ব্যাস এই বলেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন দিন নতুন ভালোবাসা নিয়ে দিন শুরু করুন। যা পিছনে যা কিছু হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে একটা নতুন দিনে শুরু করুন। আশা করছি আগামী দিনগুলো আপনাদেরও ভালো কাটবে, এটাই প্রার্থনা করব, কামনা করব। তো ব্যাস এই বলি এই ছোট্ট ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে। তো এখন আমাকে দিয়ে দেন বিদায়, টাটা, বাই।